সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাসাইল উপজেলার কাউলজানি পুরাতন বাজারের লাঙ্গুলিয়া নদীর মাঝখানে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার ডান পাশেও লাঙ্গুলিয়া নদী এবং বাম পাশেও লাঙ্গুলিয়া নদী। এই নদীর মাঝখানে বাঁধ দিয়ে এলাকাবাসীর বহুবিধ সমস্যায় ফেলেছে কর্তৃপক্ষ। এলাকাবাসী জানিয়েছে, যদি এই বাঁধ অপসারণ করে এখানে ব্রিজ দেওয়া হয়, তাহলে এলাকার কৃষি নির্ভর যে এলাকাটা, সেই কৃষি নির্ভর এলাকার কৃষকদের অনেক বিষয়েই সুবিধা হবে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এই নদীতে বাঁধ দেওয়া হয়েছে। আমার পিছনে ঠিক অদূরে দেখা যাচ্ছে একটি বাঁধ এবং সামনে অদূরে দেখা যাচ্ছে একটি বাঁধ। মোট 3টি বাঁধ দিয়ে এখানে নদীর প্রবাহকে বন্ধ করে দেওয়া হয়েছে। টাঙ্গাইলের বাসাইলের লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছে প্রভাবশালী একটি মহল। এতে পানি প্রবাহ বন্ধ থাকায় অচল হয়ে পড়ছে নৌ যোগাযোগ, বাড়ছে কৃষি ও পরিবেশ বিপর্যয়। ফলে স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছে অসাধু চক্রটি। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। উপজেলার প্রত্যন্ত অঞ্চল কাউলজানি ও মান্দারজানি এলাকা ঘুরে দেখা যায়, কাউলজানি পুরাতন বাজারের পাশে বংশাই নদী থেকে উৎপত্তি হওয়া লাঙ্গুলিয়া নদীর উৎসমুখে বাঁধ দেওয়া হয়েছে। এরপর নদীটি ভাটিতে 1 কিলোমিটারের মধ্যে আরও 3টি বাঁধ দিয়ে বর্ষা মৌসুমে মাছ চাষ করে যাচ্ছে প্রভাবশালীরা। স্থানীয়রা জানান, প্রায় 2 যুগ আগে উপজেলার কাউলজানি পুরাতন বাজার এলাকায় বংশাই নদী থেকে উৎপত্তি হওয়া লাঙ্গুলিয়া নদীর উৎসমুখে নদীর দুপারের মানুষের যাতায়াতের সুবিধার্থে তৎকালীন সংসদ সদস্য বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরুত্তম সেতুর পরিবর্তে বাঁধ দিয়ে রাস্তা তৈরি করেন। পরে প্রথমে তার লোকজন সেখানে মাছ চাষ শুরু করেন। এরপর ক্ষমতার পালাবদলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা দখলে নিয়ে 1 যুগের বেশি সময় ধরে মাছ চাষ করে আসছিল। 24-এর গণ অভ্যুত্থানের পর এখন নতুন করে আরেকটি চক্র দখলের চেষ্টায় সক্রিয় হয়ে উঠেছে। এদিকে বংশাই নদীর পানি লাঙ্গুলিয়া নদী হয়েই বাসাইল উত্তরপাড়ার মরাগাঙ্গী নদী ও কাশিল পূর্বপাড়ায় ঝিনাই নদীতে গিয়ে মিলিত হয়েছে। বাঁধের কারণে পানি প্রবাহ বন্ধ থাকায় ভাটি এলাকায় অর্ধশত গ্রামের কৃষিতে বিরূপ প্রভাব পড়ছে। বোরো ধান, পাট, মৌসুমি ফসল চাষ ব্যাহত হওয়ার পাশাপাশি নৌ পরিবহন বন্ধ রয়েছে। স্থানীয়রা শিগগিরই বাঁধগুলো অপসারণ করে সেতু নির্মাণের দাবি জানিয়েছে। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি একজন ফ্রিডম ফাইটার। আমি এই গ্রামেরই ছেলে। আগে এই নদীটা উন্মুক্ত ছিল। এই গ্রামবাসী দুই সাইডের লোকে এবং বিভিন্ন এলাকার লোকে এটা মানে মাছ মারে খাইছে, পানা আটকে খাইছে এবং যাতায়াত করছে পাহাড়ের লোক। কিন্তু এখন বর্তমানে ম্যাক্সিমাম কয়েকজন লোকে এটা প্রশাসনের জোর সাহায্যে কেমনি করে আইনা খাচ্ছে, দুই সাইডের এবং গ্রামবাসীকে বঞ্চিত করে রাখছে। আমরা আগের মতো এই জিনিসটা উন্মুক্ত করছি। স্থানীয় বাসিন্দা খসরু মিয়া বলেন, বহির্গত লোকে আপনার 15 বছর ধরে এই নদীটা বুক করে খাচ্ছে। এটা আমাদের মাধ্যমে আমরা জানি, এটা গ্রামের মানুষ সবাই আমরা উপভোগ করতে পারি এবং আমরা ইচ্ছা মতো নদীটা ব্যবহার করতে পারি। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ পান্নু মিয়া জানান, আমি কাউজানি ইউনিয়নের ইউপি সদস্য, 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ পান্নু মিয়া। এই বাদরা দিছিল বঙ্গবীর কাদের সিদ্দিকী, তার এটা মন করা একটা প্রজেক্ট ছিল। এই বাঁধের জন্য অনেক কৃষি পণ্য আমদানি করতে পারে না। এই বাঁধের জন্য অনেক ফসল হয় না। এই বাঁধ নির্মাণ করার নিগে আমাদের এই মান্দারজানি গ্রাম অনেক অসুবিধা ভোগ করতেছে। মানে শস্য থেকে শুরু করে কৃষিকাজে করতে পারে না, সফলতা নাই। মানে এই পানি চলাচল না করলে যা হয়, আমাদের এই এলাকার মানুষের চাওয়া পাওয়া যে এই বাদরা কাইটা ব্রিজ করে দিলে পারা আমাদের এলাকার মানুষের সবাই উপকৃত হবে। এ বিষয়ে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ আকলিমা বেগম সরেজমিনে পরিদর্শনে গিয়ে বলেন, চলাচল আছে এবং এই দুটো বাদ যদি আমরা ভেঙে দিই জনগণের চলাচল বাধাগ্রস্ত হবে। তো সেক্ষেত্রে স্থানীয়ভাবেই এসেছে যে আমরা যেন এই দুটো বাঁধের মধ্যে ব্রিজ করে দেই, তাহলে আমাদের নদীরও কানেক্টিভিটি থাকলো, প্লাস হচ্ছে নদী বন্ধ করার বিষয়টা থাকলো। আরেকটা বাঁধ আছে, যেই বাঁধটা আসলে ভেঙে দিলে জনগণের কোনো ক্ষতি নেই, তো ওই বাঁধটা আমরা ভেঙে দিব।
আর দ্বিতীয় যে বিষয়টা এসেছে সেটা হচ্ছে বাঁধ দিয়ে মাছ চাষের যে বিষয়টা এসেছে, সেক্ষেত্রে নদীতে যেহেতু বাঁধ দিয়ে মাছ চাষ করার সুযোগ নেই, সেক্ষেত্রে আমরা বাঁধটা মাঝখানে যে বাঁধটা আছে এটা অপসারণ করে আমরা নদীটা উন্মুক্ত করে দেবো, যেন যে কেউ এসে এই নদীতে যদি তার মনে করে যে তার মাছ ধরার প্রয়োজন সে মাছ ধরবে। আইন অনুযায়ী হচ্ছে নদী সবার জন্য উন্মুক্ত থাকবে, তো আমরা সেইটাই করবো। আমরা হচ্ছে অতি শীঘ্রই বাঁধটা ভেঙে দিয়ে নদীটা উন্মুক্ত করে দেবো জনগণের জন্য। এটুকু স্থানীয়ভাবে কথা বলে মনে হচ্ছে এটা করলে জনগণের উপকার হবে এবং আইন অনুযায়ী। সুপ্রিয় দর্শক, এতক্ষণ টাঙ্গাইল times24.com-এর সঙ্গে থাকায় আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি জেরি জাহান পিঙ্কি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।